আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ২০২৬ সালের গণিত বইয়ের অধ্যায় ১ অর্থাৎ অনুশীলনী ১.৬ পৃষ্ঠা ৩৭-এ যে একটা সৃজনশীল অঙ্ক আছে, এই অঙ্কটি আজকে আমরা সমাধান করব। এর আগের সমস্যাগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সলিউশন আকারে সমাধান করা হয়েছে, তোমরা সেখান থেকে চেক করতে পারো। তো আজকে আমাদের সৃজনশীলের উদ্দীপকটি দেওয়া আছে, একটি খুঁটির ৯/২৫ অংশ কাদায় ও ৭/২০ অংশ পানিতে আছে। পানির উপরে খুঁটিটির দৈর্ঘ্য ২৯ মিটার। আচ্ছা, কতে হচ্ছে আমাদের উদ্দীপকের সাথে কয়ের কোনো সম্পর্ক নেই, সো আমরা কটা এমনি সমাধান করতে পারবো। তো কত বলেছে 0.15কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে। তো আমরা এখানে হচ্ছে লিখব, প্রথমে 0.15টা এভাবে তুলতে হবে, তারপর সমান সমান দেব। এবার দেখো এই যে দশমিক আছে, এই দশমিক ছাড়া আমরা এই সংখ্যাটা তুলব, প্রথমে এভাবে তুলব। এখন এই দশমিকের জন্য আমরা কি নিতে পারি, একটা 1, দশমিকের পরে 1 2 দুইটা অঙ্ক আছে, সো আমাদের দুইটা শূন্য হবে। ঠিক আছে, দশমিকের জন্য এখানে 1 নিব, আর দশমিকের পরে যে কয়টা ঘর অঙ্ক থাকবে সেই কয়টা শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। এবার এটা যেহেতু আমাদের হচ্ছে কি করা যায়, লঘিষ্ঠকরণ করা যায়। যেমন হচ্ছে 15কে 5 দিয়ে কাটা যায় হচ্ছে কতবার, 3 বার, 3 5 15। আবার 100কে 5 দিয়ে কাটা যায় 20 বার। সো এই যে 3/20 এটাই হচ্ছে আমাদের এই যে সাধারণ ভগ্নাংশটা, এটাই হচ্ছে আমাদের উত্তর। সো এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের হচ্ছে এমসিকিউতে আসতে পারে, কিংবা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, অথবা এই যেরকম সৃজনশীলের ক নম্বরেও আসতে পারে। এবার খ নম্বর আছে, খ নম্বর বলেছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে কিন্তু আমাদের উদ্দীপকটা খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাদের প্রথমে হচ্ছে খুঁটিটি, ধরো এই যে একটা খুঁটি, আমি তোমাদের একটু চিত্র সহকারে বুঝাই। এই যে একটা খুঁটি, হ্যাঁ, তো এই খুঁটিটার এই যে এইটুক হচ্ছে তোমার কাদায় আছে, হ্যাঁ, এইটুক হচ্ছে তোমার, এই অংশটুকু হচ্ছে কাদায় আছে। এরপর এইটুক হচ্ছে তোমার পানিতে আছে, হ্যাঁ। ধরো এই যে এই পর্যন্ত হচ্ছে আমাদের পানি, তো এই পর্যন্ত এই যে এখান থেকে একটু হচ্ছে পানি, একটু হচ্ছে কাদায়, একটু হচ্ছে কাদায়, মানে হচ্ছে কত অংশ, 9/25 অংশ। আর এইটুকু অংশ হচ্ছে পানিতে আছে, পানিতে হচ্ছে 7/20 অংশ। এখন এই যে উপরে পানির উপরে কতটুকু আছে সেই অংশটা দেওয়া নেই, কিন্তু হচ্ছে এইটুকের দৈর্ঘ্য হচ্ছে আমাদের দেওয়া আছে 29 মিটার। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে অংশটুকু, কাদা এবং পানিতে কতটুকু অংশ আছে সেটা আগে যোগ করে বের করতে হবে। আচ্ছা, খুঁটিটি কাদা ও পানিতে আছে, আমরা হচ্ছে যোগ করবো এটা, হ্যাঁ। প্রথমে হচ্ছে কী করব, যোগ করব। 9/25 যোগ 7/20 অংশ। সো এই অংশটুকু হচ্ছে আমাদের আগে যোগ করতে হবে। তো যোগ করার ক্ষেত্রে যে ভগ্নাংশ যোগ কীভাবে করে, 25 আর 20-এর লসাগু কত, 25 আর 20-এর লসাগু হচ্ছে 100। তোমরা হচ্ছে আলাদা একটু রাফ করে নিবা। 25 আর 20-এর লসাগু হচ্ছে 100। আচ্ছা, আমি এখানে একটু দেখিয়ে দিই। দেখো, এটাকে হচ্ছে 2 দিয়ে এটাকে করা যায়, এটাকে করা যায় না, 3 দিয়ে কাউকে যায় না, 5 দিয়ে, 5 5 25, 4 5 20। তো এইগুলো কিন্তু আর ভাগ করা যায় না, তাহলে এটা কি হলো, 4 5 20, 5 20 100। তার মানে আমাদের লসাগু হচ্ছে 100। এবার এই যে এই হর দিয়ে হচ্ছে 100কে ভাগ করলে কত আসে, 25 দিয়ে 100কে ভাগ করলে 4 আসে, 4 দিয়ে 9কে গুণ করলে 4 9 36, যোগের যোগ। 20 দিয়ে 100কে ভাগ করলে 5 আসে, 5 দিয়ে 7কে গুণ করলে 5 7 35। এবার 35 আর 36 যোগ করলে কত আসে, 35 35 70, আর হচ্ছে 71, 71/100। এই অংশটা হচ্ছে এই যে অংশটা হচ্ছে টোটাল 71/100। এই অংশটা হচ্ছে কাদা এবং পানিতে আছে। এইবার আমাদের হচ্ছে এইখানে এই যে পানির উপরে কতটুকু অংশ আছে সেই অংশটা আগে আমাদের বের করতে হবে। তো পানির উপর কতটুকু অংশ আছে সেটা বের করতে হলে কী করতে হবে, এই সম্পূর্ণ খুঁটিটা থেকে এই যে এই অংশটুকু যদি আমরা বিয়োগ করি, তাহলে পানির উপর কতটুকু আছে সেই অংশটা বের হয়ে যাবে। তাহলে আমাদের সম্পূর্ণ খুঁটিটা কত অংশ ধরতে হয়, সবসময় কোনো অংশ থাকলে, কোনো কিছুর অংশ থাকলে সম্পূর্ণ জিনিসটাকে কি ধরতে হবে, এক অংশ ধরতে হবে। এই যে আবার ধরি সম্পূর্ণ খুঁটি হচ্ছে 1 অংশ, হ্যাঁ। সম্পূর্ণ খুঁটি যদি 1 অংশ হয়, তাহলে আমাদের কাদা এবং পানি যতটুকু আছে সেই মোট অংশটা, এই 1 অংশ থেকে মোট এই যে এটা হচ্ছে কি দিব, বিয়োগ করব। তাহলে আমরা হচ্ছে, সুতরাং পানির উপরে কতটুকু আছে সেই অংশটা আমাদের আগে বের করতে হবে।
পানির এই যে সম্পূর্ণ অংশটা হচ্ছে কি এই এক অংশ থেকে কাদায় পানিতে যেটা আছে সেটা বিয়োগ করে ফেলবো। আচ্ছা, ভগ্নাংশে বিয়োগ আমরা হচ্ছে লসগু এখানে কি থাকবে, 100ই থাকবে। 100 এখানে মনে মনে যেহেতু কিছুই নাই, তাহলে 1 আছে, সো আমরা হচ্ছে কী করতে পারি, সরাসরি 100 আর এই 1কে কী করবো, গুণ করবো। 100 একে 100। এবার 100 100 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 71কে গুণ করলে 71 একে 71 হয়। এই যে এটা কিন্তু অংশ। এবার 100 থেকে 71 বিয়োগ করলে কত আসে, 29। এই দেখো এই 29 অংশটুকু হচ্ছে তোমার এই যে এটা, এই যে এই পানির উপরে হচ্ছিল এত অংশ আছে, 29/100 অংশ। কিন্তু এবার হচ্ছে আবার কি, এই পানির উপরে যেই এই খুঁটিটা, এটার দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে কি 29 মিটার। তার মানে হচ্ছে এই যে এই অংশ 29/100 অংশের দৈর্ঘ্য হচ্ছে 29 মিটার। দেখো প্রশ্ন মতে মানে হচ্ছে এই যে এই অংশটা কি আমরা পানির উপর পেয়েছি না, তাহলে পানির উপরে হচ্ছে দৈর্ঘ্য কত, 29 মিটার। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি 29/100 অংশের খুঁটির দৈর্ঘ্য হচ্ছে 29 মিটার। এখন আমাদের কাছে চেয়েছে কি সম্পূর্ণ খুঁটিটা, সুতরাং সম্পূর্ণ খুঁটিটা আমরা কি ধরেছিলাম, সম্পূর্ণ খুঁটিটা কি হচ্ছে 1 অংশ, তাহলে 1 অংশ লিখতে পারি। সুতরাং 1 অংশ খুঁটির দৈর্ঘ্য হচ্ছে কি হবে, আমরা জানি কি এখানে যখন 1 থাকে তখন এই সংখ্যাটা থেকে ভাগ হয় কি এই সংখ্যাটা, আমি একটু দেখাই এখানে, এই যে 29 ভাগ 29/100। এখন এই যে এখানে 29 আমরা জানি কি ভগ্নাংশ ভাগ যখন হয় তখন সেটাকে গুণ করে ফেলতে হয় এবং পরবর্তী ভগ্নাংশটা কি হয়ে যাবে, উল্টায় যাবে, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। ঠিক আছে, এই যে এরকম হবে। তাহলে আমরা হচ্ছে 1 অংশ খুঁটির দৈর্ঘ্য সরাসরি এই যে এটা লিখতে পারি, সরাসরি আমরা এখানে এই যে এভাবে লিখতে পারি 29 গুণ উপরে 100 নিচে 29। এবার দেখো কাটাকাটি গুলো কত আসে, এই 29 29 কাটা থেকে গুলো কি 100 সমান সমান 100 মিটার। তার মানে হচ্ছে খুঁটিটির সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এই যে উত্তর 100 মিটার। গতে আছে উদ্দীপকের ভগ্নাংশদ্বয়কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পানিত ও কাদায় খুঁটিটির কোন অংশের দৈর্ঘ্য বেশি তা নির্ণয় করতে বলেছে। যে দেখো উদ্দীপকে আমাদের কি ছিল, দুইটা ভগ্নাংশ ছিল, মানে হচ্ছে কাদায় আছে 9/25 অংশ আর পানিতে আছে খুঁটিটির 7/20 অংশ। এই দুটাই হচ্ছে ভগ্নাংশ। তো এই ভগ্নাংশকে প্রথমে আমাদের কী করতে বলেছে, সমহর বিশিষ্ট করতে বলেছে। সমহর বিশিষ্ট করতে হলে আমাদের প্রথমে কী করতে হয়, এই যে ভগ্নাংশের হরগুলো লসাগু বের করতে হয়। তাহলে আমরা লিখব 25 ও 20-এর লসাগু। দেখো 25 ও 20-এর লসাগু কিন্তু আমরা এর আগেই পেয়েছিলাম 100। এবার আমাদের কী যেন সমহর বের করার নিয়ম কি, এই লসাগুকে কী করতে হবে, প্রত্যেকটার ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। তো হচ্ছে যদি আমরা হচ্ছে এই যে এখানে একটু দেখাই দিই, 100 ভাগ এই যে 25 সমান কত আসে, 4। এখন এই যে এখানে যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশের সাথে এই 4 কী করতে হবে, গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে কত আসে, 4 নং 36 আর নিচে আসে 4 25-এ 100। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশটা পেলাম। দ্বিতীয় ভগ্নাংশটা জাস্ট হচ্ছে এই নিয়মেই হবে। হ্যাঁ, 100 ভাগ এটা হচ্ছে 20 ভাগ করলে কত আসে আমাদের 5। এখন এই 5 হচ্ছে এই যে দ্বিতীয় ভগ্নাংশ 7/20 আছে, এটার লব এবং হরের সাথে এই 5টা কী করতে হবে, গুণ করতে হবে। গুণ করলে 5 20-এ নিচে 100, 5 7 35। দেখো আমাদের কিন্তু সমহর করা হয়ে গিয়েছে। এই যে দেখো এখানেও 100 এখানেও 100, দুইটা ভগ্নাংশটি সমহর হয়ে গেছে। তাহলে এখানে আমরা হচ্ছে লিখতে পারি, যেহেতু মানে একটু তুলনা করি, হ্যাঁ, যেহেতু এই যে 36 বড় 35 ছোট, এই 36টা কোথা থেকে এসেছে, 36টা হচ্ছে এই যে 9/25 থেকে আসছে। হ্যাঁ, তাহলে এখানে লিখবো হচ্ছে, সুতরাং 9/25, এই 36টা কোথা থেকে আসছে, 9/25 থেকে। তাহলে আমরা এখানে লিখতে পারি 9/25 বড়, আর 35টা আসছে হচ্ছে এই 7/20 থেকে। এবার দেখো এই 9/25 অংশ কার,
9/25 অংশ হচ্ছে কাদার, তাই না? তাহলে হচ্ছে লিখবা অতএব, তাহলে যেভাবে লিখবা, সুতরাং খুঁটিটি কাদায় থাকা অংশের দৈর্ঘ্য বেশি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি তোমরা এই সৃজনশীল অঙ্কটি বুঝতে পেরেছো। আর বুঝতে পারলে কিন্তু আমাদের ভিডিওতে একটি লাইক দিবে, শেয়ার দিবে এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে। আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বড়লিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজ